হেই বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি নতুন ওয়াইফাই রাউটার কিনে থাকেন এবং সেটাকে যদি সেটআপ করতে চান তাহলে কিভাবে সেটআপ করতে পারবেন আপনাদের ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের সাথে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। যদি স্কিপ করে ফেলেন তাহলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আমি সাগর, তাড়াতাড়ি মাঠে চলে আসুন, কারণ খেলা শুরু হয়ে গেছে। বন্ধুরা, প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের ওয়াইফাই রাউটারটাকে পাওয়ার দিয়ে অন করে দিতে হবে। এখন ওয়াইফাই রাউটারটা অন হয়ে যাবার পর আমাদের ইন্টারনেট চালানোর জন্য যে ব্রডব্যান্ড কানেকশনের যে ক্যাবেলটা থাকবে সেই ক্যাবেলটাকে আমাদের ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করে দিতে হবে। এখন এই দুইটা কাজ আপনাকে প্রথমে অবশ্যই করতে হবে। এখন এই দুইটা কাজ করার পরে এখন আমরা আমাদের ওয়াইফাই রাউটারটাকে সেট আপ করবো। তো আমরা দুইভাবে করতে পারি, মোবাইলের সাহায্য করতে পারি, আবার কম্পিউটার সাহায্য করতে পারি। যদি আপনি মোবাইলের সাহায্যে করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলের যে ওয়াইফাই অপশনটা আছে সেটাকে অন করে দিতে হবে। অন করে দেবার পর এখন আপনি যে ওয়াইফাই রাউটারটা কিনেছেন সেটার মানে অপর পাশে আপনি একটা সিল দেখতে পাবেন। সেই সিলের ভিতরে আপনি আপনার ওয়াইফাই রাউটারের নাম দেখতে পাবেন এবং তার নিচেই একটা পিন বা পাসওয়ার্ড দেওয়া থাকবে, ঠিক আছে? ওই পিন এবং পাসওয়ার্ডটা এবং ওই নামটা দেখে আপনি আপনার মোবাইলে দেখবেন যে আসছে কিনা নামটা, ঠিক আছে? যদি নামটা এসে পড়ে তাহলে আপনি বুঝে নেবেন যে ওটাই আপনার ওয়াইফাই রাউটার, আপনার কেনা ওয়াইফাই রাউটার। তারপরে ওটাকে ক্লিক করে তারপর যে পাসওয়ার্ডটা পাবেন ওটা আপনি দিয়ে দিবেন, তখনই আপনার মোবাইলের সাথে ওয়াইফাই রাউটারটা কানেক্ট হয়ে যাবে। কিন্তু ইন্টারনেট কিন্তু চলবে না, আমরা এখনো আমাদের সেটআপ করিনি। এখন এটা তো মোবাইলে। আরেকটু কথা বলে দেই যে আপনি যদি আপনার ওয়াইফাই রাউটারের পিছন পাশে যে সিলটা আছে সেখানে যদি ওই নাম এবং পিন বা পাসওয়ার্ড না দেখেন তাহলে আপনাদের ওয়াইফাই রাউটারটা কেনার সময় যে প্যাকটা ছিল সেই প্যাকের ভিতরে একটা ইনস্ট্রাকশন বই আছে, সেটাতে অবশ্যই সেটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো মোবাইলের এ পর্যন্ত থাক। এখন কম্পিউটারের ক্ষেত্রে আসি। আপনি যদি কম্পিউটারের জন্য করতে চান তাহলে আপনি ওয়াইফাই রাউটারের সাথে ছোট একটা কেবল পেয়ে যাবেন। ওই কেবলটাকে আপনার কম্পিউটারের সাথে এবং ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে? এখন ওয়াইফাই রাউটার এবং কম্পিউটার একসাথে কানেক্ট হবার পর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো মূল কাজ, ঠিক আছে? এবং এটা মোবাইলের ক্ষেত্রে সেম হবে এবং কম্পিউটারের ক্ষেত্রেও সেম হবে। তো এখন আপনাদের মনে হয়তো অনেকের কনফিউশন জাগতে পারে যে আমরা যদি কম্পিউটারে আমাদের ওয়াইফাই রাউটারকে কানেক্ট করতে চাই তাহলে কেবলটা কোন পয়েন্টে লাগাবো আমাদের ওয়াইফাই রাউটারে, এবং আমরা যদি আমাদের ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের যে কেবলটা আছে সেটা যদি রাউটারের সাথে লাগাতে চাই তাহলে সেটাও কোথায় লাগাবো। তো আমি এই দুটো দেখিয়ে দেই। তো বন্ধুরা, এই হলো আমার ওয়াইফাই রাউটার টিপি লিংয়ের, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তো আমি যদি এখন এটার পিছনে চলে আসি তাহলে সেখানে আপনারা কিছু জিনিস দেখতে পাবেন। তো এখানে প্রথম যেটা হলো সেটা হলো আমার ওয়াইফাই রাউটারকে অন অফ করার সিস্টেম, তারপরে হলো পাওয়ার, কারেন্টের সাথে সংযোগ করা লাইনটা, তারপরে যে আপনারা ওয়ান লেখা দেখতে পাচ্ছেন এই ওয়ানটাই হলো আমরা আমাদের যে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনটা আছে সেটা লাগাবো, ঠিক আছে? এই ওয়ানের সাথে তারপরে যে বাকিগুলো ঘর আছে বা ক্যাবেল লাগানোর সিস্টেম আছে সেগুলো হলো আমাদের কম্পিউটারের সাথে। তো এখানে আমার 4টা সিস্টেম রয়েছে। তো আমি ইচ্ছে করলে আমার কাছে যদি 4টা কম্পিউটার বা ল্যাপটপ থাকে আমি সবগুলোকে ক্যাবেলের মাধ্যমে কানেক্ট করতে পারবো। তার পাশে যে আপনারা দুইটা বাটন দেখতে পাচ্ছেন সেই দুইটা বাটন হলো WPS বা রিসেট বাটন, আর একটা হলো ওয়াইফাই অন অফ করার বাটন। তো WPS আপনারা হয়তো সবাই জানেন। তো এখানে একটা মাত্র চাপি দিলেই আমার WPS ইনেবল হয়ে যাবে, আর যদি আমি চেপে ধরেই রাখি তাহলে আমার ওয়াইফাই রাউটারটা রিসেট হয়ে যাবে। তো বন্ধুরা, তাহলে যারা মোবাইলের মাধ্যমে করবেন তারা শুধু ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনটা ওয়ানের মধ্যে লাগিয়ে দেবেন, আর কম্পিউটার সাহায্যে করতে হলে এই যে বাকি যে 4টা ঘর আছে সেখানে লাগিয়ে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা, সব ঠিক হয়ে গেলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের মোবাইলে বা কম্পিউটার যেটাই হোক আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি আমার কম্পিউটারের ব্রাউজারটা ওপেন করলাম। ব্রাউজারটা ওপেন করে এখন আমাদের একটি ওয়েবসাইটে যেতে হবে যেখানে আমরা আমাদের ওয়াইফাই রাউটারটাকে ম্যানেজ বা সেট আপ করতে পারবো। এখন এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন? এই অ্যাড্রেসটা সম্ভবত আপনি আপনার ওয়াইফাই রাউটারের পিছন পাশে যে সিলটা আছে সেখানে পেয়ে যাবেন, অথবা ইনস্ট্রাকশন বইতে পেয়ে যাবেন। এখন যেখানেই পান না কেন এক জায়গা পাবেনই। তো সেই অ্যাড্রেসটা নিয়ে নেবেন। নেবার পরে এখন আমি যেহেতু টিপি লিংয়ের ওয়াইফাই রাউটার চালাই সেহেতু আমাদের অ্যাড্রেস হলো 192.168.0.1, ঠিক আছে? তো এটা দেওয়ার পর আমি এখন ইন্টার চাপবো। ইন্টার চাপার পর আমাদের সবার সামনে ঠিক এরকম একটা লগইন পেজ চলে আসবে। তো এখন আমাদের এখানে লগ ইন করতে হবে। এখন যেহেতু আমরা প্রথমবার এখানে আসছি এবং সেট আপ করবো সেহেতু আমাদের সবারই, আমরা যে ওয়াইফাই রাউটারে চালাই না কেন বা কিনি না কেন, সবারই
ইউজার এবং পাসওয়ার্ড থাকবে হলো অ্যাডমিন অ্যাডমিন, ঠিক আছে। তো আমি এখানে অ্যাডমিন দিয়ে দিই, অ্যাডমিন সবগুলো কিন্তু ছোট হাতের হবে, কোনোটা বড় হাতের না, অ্যাডমিন। এবং মোবাইলেও কিন্তু আপনারা সেম উপায়ে এরকম ওয়েবসাইটটার লগইন পেজ পেয়ে যাবেন এবং এখানে অ্যাডমিন অ্যাডমিন দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করলাম, লগ ইন করার পর আমাদের সামনে ঠিক এরকম চলে আসবে। তো এখন আমাদের যেটা করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই এখানে লেখা আছে কুইক সেটআপ স্টার্ট, ঠিক আছে। তো আমরা এখন এখানে নেক্সটে, এক্সিটে না নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। মোবাইলেও কিন্তু সেম আসবে। তো আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা ওয়্যারলেস রাউটার এটাকে সিলেক্ট করব। ওয়্যারলেস রাউটার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়্যারলেস রাউটার, এটাকে সিলেক্ট করব, তারপর আবার নেক্সটে দেব। নেক্সটে দেওয়ার পর এখন এখান থেকে আমরা এখানে যত কিছু হাবিজাবি থাক না কেন আমরা অটো ডিটেক্টে সিলেক্ট করব, ঠিক আছে। অটো ডিটেক্টে সিলেক্ট করব। অটো ডিটেক্টে সিলেক্ট করার পর একটু স্ক্রল ডাউন করে এখানে আমরা আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখন এখানে এরকম একটা চলে আসবে। তো এখন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এটা আপনারা কোনটা দিবেন, তাই তো। এখন আপনি যে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন যাদের কাছ থেকে নিয়েছেন তারা আপনাকে একটা ইউজার নেম দিয়েছে এবং পাসওয়ার্ড দিয়েছে, সেটা দিতে হবে, ঠিক আছে। তো আমি যে ব্রডব্যান্ড কানেকশনটা চালাই সেটা ইউজার নেম হলো সাগর মজুমদার, ঠিক আছে, সাগর মজুমদার, এবং পাসওয়ার্ডটা তো আমিই জানি, আপনারা জানেন না। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেই, আপনাদের পাসওয়ার্ড যেটা থাকবে সেটা দিয়ে দেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা আবার দিয়ে দেই ভেরিফাই করার জন্য। তো দিয়ে দিলাম এবং এখানে সেকেন্ডারি কানেকশন ডিসেবল করে রাখবেন। তো এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখন এখানে ওয়্যারলেসের নাম চলে আসছে, আমার ডিফল্ট যে ওয়াইফাই রাউটারের নাম সেটা এটাই আপনি পেয়ে যাবেন আপনার ওয়াইফাই রাউটারের পিছন পাশে যে সেলটা আছে সেটা। তো এখানে আপনি এখন আপনার ওয়াইফাই রাউটার যে কোনো নাম দিতে পারেন বা ওয়াইফাই নাম। তো আমি এখানে সাগর মাজুমদার দেব, সাগর মাজুমদার আমার নামেই আমার ওয়াইফাই নাম রাখবো। তারপর এখানে আপনি ইচ্ছে করে আপনার যদি পাসওয়ার্ড দিতে চান তাহলে পাসওয়ার্ড দিতে পারেন। তো এখানে যে এই যে আপনারা একটা পিন দেখতে পাচ্ছেন বা পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমাদের ডিফল্ট পাসওয়ার্ড এবং এটাই কিন্তু আমরা আমাদের ওয়াইফাই রাউটার পিছন পাশে পেয়েছিলাম, ঠিক আছে। তো আমরা এখন এটাকে চেঞ্জ করব। তো আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেই। তো বন্ধুরা আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি 8টা সংখ্যার পাসওয়ার্ড দিয়েছি। তার মানে হলো যে 8 সংখ্যার নিচে আমরা কখনোই কোনো পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবো না। এই ওয়াইফাইয়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করব সেটা 8 সংখ্যা বা এর থেকে বেশি হবে, এর থেকে কম হবে না। তো এটা দেওয়ার পর এখন আমরা যেটা করব স্ক্রল ডাউন করে নেক্সটে দেব। নেক্সটে দেওয়ার পর এখানে একটু রিভিউ আসছে, তো আমরা দেখে নেব সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিক আছে। তো এখন আমরা সেভে ক্লিক করব এবং সেভে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে যে আমাদের যে হলুদ যে বাটনটা ছিল এটা কিছুক্ষণ পরে চলে যাবে, কারণ এটা কানেক্ট হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি, এটা কিন্তু চলে যাবে কিছুক্ষণ পরে। আপনারা দেখতে পাচ্ছেন যে নো ইন্টারনেট কানেকশন, কিন্তু এটা আমার যদি ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন থাকে, মানে ইন্টারনেট যদি সচল থাকে আমার সেই ব্রডব্যান্ডে, তাহলে সেটা অবশ্যই কানেক্ট হয়ে যাবে। তো এখানে আচ্ছা আমি একটু দিয়ে দেখি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনেট আছে, কিন্তু এটা আর কি একটু সিস্টেমের কারণে এই যে এখন চলে গেছে। তো এভাবেই আমরা আমাদের যে ওয়াইফাই রাউটারটা থাকে সেটাকে সেট আপ করে নিতে পারবো খুব সহজেই। তো বন্ধুরা আশা করি এই ভিডিওতে আমি আপনাদের কাছে যা কিছু বলেছি সেগুলো আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন, কিন্তু যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই সেটা আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, অথবা আমার ফেসবুক গ্রুপে বা আমার ফেসবুক আইডিতে আমাকে মেসেজ করতে পারেন। তো বন্ধু ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু এতক্ষণ পর্যন্ত আপনি আমার এই ভিডিওটি দেখেছেন সেহেতু অবশ্যই আপনি আমার এই ভিডিওটি পছন্দ করেছেন। তো এখনই ভিডিওটি একটি লাইক দিয়ে দিন, ভিডিওটি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিন। আর পরবর্তী কোনো ভিডিও মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর সেখানে যে ঘন্টা চিহ্ন আসবে সেটাতেও ক্লিক করে রাখুন। তো বন্ধু পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত গুড বাই।